বাগদাদের শহীদ স্মৃতিস্তম্ভের পাদদেশে কেবল স্লোগান নয়, ধ্বনিত হয়েছে শোকের সুর। মধ্যপ্রাচ্য সংঘাতের শুরুতেই দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলায় প্রাণ হারায় অন্তত ১৭৫ শিক্ষার্থী, যাদের সবাই ছিল শিশু। সেই ঘটনার ৪০তম দিনে সংহতি জানাতে রাজপথে জড়ো হয়েছেন শত শত ইরাকি শিক্ষার্থী। এটি একটি দ্বিমুখী অপরাধ। এখানে একই সঙ্গে শৈশব এবং জ্ঞানকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শিশু এবং শিক্ষা প্রতিষ্ঠান সবসময়ই যুদ্ধের আওতার বাইরে থাকা উচিত। ধর্মীয় এবং মানবিক সব আইনেই এই জঘন্য অপরাধের নিন্দা জানানো হয়। শোকাতুর এই সমাবেশে প্রতীকী স্কুল ব্যাগ আর নিহত শিশুদের ছবির সামনে দাঁড়িয়ে বিচার দাবি করেন ইরাকি শিক্ষার্থী, শিক্ষক এবং ধর্মীয় নেতারা। আল হুদা ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এই নারকীয় হামলার জন্য সরাসরি আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। তাদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। মিনাব স্কুলে শহীদদের স্মরণে আজ আমাদের এই অবস্থান। বিশেষ করে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ইরানি জনগণের পাশে আছি। বাগদাদের এই প্রতিবাদ বিশ্বকে আবারও মনে করিয়ে দিচ্ছে, রাজনীতির খেলায় শিশুদের জীবন যখন বিপন্ন হয়, তখন তা দেশ আর সীমানা ছাড়িয়ে এক গভীর মানবিক সংকটে রূপ নেয়। রেশমা আহমেদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।